হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। আমি রবিন। আপনারা দেখছেন অনলাইন হেল্প জোন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা বাংলাদেশ থেকে একটি পেইয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং সেটি খুব সহজেই ভেরিফাই করে নিতে পারবেন। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলুন শুরু করা যাক। ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক ইউজ করলে আমরা সরাসরি এরকম একটি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবো। এখান থেকে আমাদেরকে পেইয়ারের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এই পেজটি আসার পরে এখান থেকে আপনাদের যেটা করতে হবে, ক্রিয়েট অ্যাকাউন্টের যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করলে আপনাদের সামনে রেজিস্ট্রেশনের পেজটি চলে আসবে। আমরা যদি ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিই, আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশনের পেজটি চলে এসেছে। প্রথমে এখানে আপনাদেরকে আপনাদের ইমেইলটি ইনপুট করতে হবে, যে ইমেইল দিয়ে আপনারা অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে চান। এখানে ইমেইল ইনপুট করা হয়ে গেলে সিম্পলি নিচে থেকে ক্রিয়েট অ্যাকাউন্টের যে অপশনটি রয়েছে, ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিবেন। ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করলে আপনাদের ইমেইলে একটি কোড পাঠিয়ে দেওয়া হবে। সেই কোডটি এখানে দিয়ে দিতে হবে। আমরা সরাসরি আমাদের ইমেইলে চলে যাচ্ছি, দেখি ইমেইলে কোডটি চলে এসেছে কিনা। আমরা যদি ইমেইলে গিয়ে আমাদের ইমেইলটি রিলোড করে দেখি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের কাছে পেইয়ার থেকে একটি মেইল চলে এসেছে। আমরা এখান থেকে মেইলটি ওপেন করব। মেইলটি ওপেন করার পরে আমরা দেখতে পাচ্ছি পেইয়ার থেকে আমাদেরকে একটি কনফার্মেশন কোড পাঠিয়ে দিয়েছে, যে কোডটি আমাদেরকে পেইয়ারের পেজে ইনপুট করতে হবে। আমরা এখান থেকে কোডটি কপি করে নিব। কপি করে নেওয়া হলে পেইয়ারের পেজে চলে যাব। এখানে গিয়ে কোডটি পেস্ট করে দিব। কোডটি দেওয়া হয়ে গেলে ক্রিয়েট অ্যাকাউন্টের যে অপশনটি রয়েছে, ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিব। ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করলে আমরা পরবর্তী স্টেপে চলে যাব। আমরা ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তী স্টেপে আমাদেরকে পাসওয়ার্ড সেট করতে বলতেছে, সিকিউরিটি কোড সেট করতে বলতেছে এবং অ্যাকাউন্টের জন্য একটি নাম সেট আপ করতে বলতেছে। আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে পাসওয়ার্ড সেট করতে পারবেন। এখানে অটোমেটিক পাসওয়ার্ড উঠে থাকে, আপনারা চাইলে সেটাও ইউজ করতে পারেন বা আপনারা নিজেরাও পাসওয়ার্ড সেট আপ করতে পারেন। তো আমার হিসেবে যেটা মনে হয়, পাসওয়ার্ড সেট আপ করে নেওয়াটাই বেটার। পাসওয়ার্ড সেট আপ করে নেবেন, দেন আপনারা সিকিউরিটি পিন সেট আপ করবেন এবং আপনাদের একটি ইউনিক ইউজার নেম এখানে অ্যাকাউন্টের নেমের বক্সে দিয়ে দিবেন। সব কিছু দেওয়া হয়ে গেলে এখান থেকে নেক্সটের যে অপশনটি রয়েছে, নেক্সটের উপরে ক্লিক করে দিবেন। দেন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখানে সেট আপ করে দিতে হবে। এখানে আমরা অবশ্যই আমাদের এনআইডি কার্ড অনুযায়ী নেমের বক্সে আমাদের ফার্স্ট নেম দিয়ে দিব এবং লাস্ট নেমের বক্সে আমাদের নামের শেষের অংশটি দিয়ে দিব। নামটি অবশ্যই যেন আমাদের ভোটার আইডি কার্ড অনুযায়ী হয়ে থাকে, না হলে কিন্তু আমাদের ভেরিফিকেশনে প্রবলেম হবে। এখানে আমরা অবশ্যই আমাদের এনআইডি কার্ড অনুযায়ী নাম ইনপুট করব। নাম ইনপুট করা হয়ে গেলে আমরা সরাসরি এখান থেকে ডানের যে অপশনটি রয়েছে, ডানের উপরে ক্লিক করে দিব। ডানের উপর ক্লিক করলে আমাদের রেজিস্ট্রেশন করা শেষ। আমরা সরাসরি পেইয়ারের অফিসিয়াল ওয়েবসাইটে সাইন ইন করে ফেলবো। অটোমেটিক সাইন ইন বা লগ ইন হয়ে যাবে। এখানে আপনাদেরকে কিছু করতে হবে না। লগ ইন হওয়ার পরে আপনাদেরকে আপনাদের ইউজার নেম, পাসওয়ার্ড সংক্রান্ত একটি ডিটেলস শো করবে। আপনারা চাইলে ডাউনলোড নামের উপরে ক্লিক করে একটি টেক্সট ফাইলে ডকুমেন্টগুলো সেভ করে রাখতে পারেন বা আপনাদের অ্যাকাউন্টের ডিটেলসগুলো সেভ করে রাখতে পারেন। আমি যদি এখানে ডাউনলোড টেক্সট ফাইলে ক্লিক করে দিই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন একটি টেক্সট ফাইলে আমার অ্যাকাউন্টের সকল ইনফরমেশন কিন্তু ডাউনলোড করা হয়ে গিয়েছে। আমি ফাইল যদি ওপেন করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই টেক্সট ফাইলে আমার ইউজার নেম, পাসওয়ার্ড সংক্রান্ত সকল ডিটেলস ওরা একটি টেক্সট ফাইল আকারে পাঠিয়ে দিয়েছে। তো আপনারা চাইলে এখান থেকে সেভ করে রাখতে পারেন, না চাইলে নাই। যদি আপনাদের মনে থাকে তো সেই ক্ষেত্রে তো ভালো, তাহলে ডাউনলোড করার দরকার নেই। আর ব্যাকআপ হিসেবে রাখতে চাইলে আপনারা ডাউনলোড করে রাখতে পারেন, এটা কোনো মেজর ইস্যু না। আচ্ছা, এখন এটা যদি কেটে দিই, কেটে দেওয়ার পরে আমরা এখন ভেরিফিকেশন প্রসেসে চলে আসি। উপরের ম্যান আইকনে ক্লিক করলে এখানে ভেরিফিকেশনের নিচে নো লেখা দেখা যাচ্ছে। এখান থেকে ভেরিফিকেশন করার জন্য আমাদের যেটা করতে হবে, গো যে লেখার অপশনটি রয়েছে, গোর উপরে ক্লিক করে দিতে হবে। গোতে ক্লিক করলে আমরা সরাসরি ভেরিফিকেশন প্রসেসে চলে আসবো। কিন্তু এখান থেকে প্রথমে আমাদেরকে কিছু ডিটেলস অ্যাড করতে হবে। এখানে ডিটেলস অ্যাড করা বলতে আমাদের নেম ডিটেলস, তারপরে আমাদের অ্যাড্রেস ডিটেলস, এই জিনিসগুলো এখানে সেট আপ করে দিতে হবে। আপনাদের কারেন্সি, মেইন কারেন্সি ইউএসডিতেই থাকবে, এখানে কিছু করার দরকার নেই। ইমেইল অটোমেটিক উঠে থাকবে। দেন এখানে মোবাইল নাম্বার একটা অপশন রয়েছে, আপনারা চাইলে মোবাইল নাম্বার দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা ম্যান্ডেটরি না, তবে মোবাইল নাম্বার দিয়ে রাখা ভালো। মোবাইল নাম্বার ইনপুট করা হলে ডান পাশ থেকে ওকের ওপরে ক্লিক করে দিব। দেন নিচে থেকে টেলিগ্রাম নাম্বার চাচ্ছে, আমরা টেলিগ্রাম নাম্বারটি স্কিপ করে যাব, টেলিগ্রাম নাম্বার দেওয়ার দরকার নাই। এখন আমরা স্ক্রল করে যদি নিচের দিকে চলে আসি, এখানে আমরা আমাদের নেম এবং লাস্ট নেম দুইটা দেখতে পারবো। দুইটা চেক করে নিব যে ঠিকঠাক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে এখান থেকে আমরা আমাদের ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিব। আমরা আমাদের ডেট অফ বার্থ অবশ্যই ভোটার আইডি কার্ড অনুযায়ী দিব। ডের বক্সে আমাদের তারিখ, মান্থের বক্সে মাস এবং ইয়ারের বক্সে আমাদের জন্ম সালটা দিয়ে দিব। এই ডিটেলসগুলো যেন অবশ্যই আমাদের এনআইডি কার্ড অনুযায়ী হয়। দেন এখান থেকে আমাদেরকে আমাদের অ্যাড্রেস ইনপুট করতে হবে। আমরা আমাদের অ্যাড্রেসটিও আমাদের এনআইডি কার্ড অনুযায়ী দিয়ে দিব। প্রথমে আমরা আমাদের সিটির নামটি দিয়ে দিব, দেন আমরা অ্যাড্রেস বক্সে আমাদের ঠিকানাটি দিয়ে দিব একদম ভোটার আইডি কার্ড অনুযায়ী। দেন এখানে আমরা আমাদের পোস্ট কোডটি দিয়ে দিব। সব কিছু দেওয়া হয়ে গেলে আমরা গো নেক্সটের যে অপশনটি রয়েছে, গো নেক্সটের উপরে ক্লিক করে দিব। গো নেক্সট
নেক্সটের উপরে ক্লিক করলে আমরা পরবর্তী পেজে চলে যাব। এখান থেকে আমাদের ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। ডকুমেন্ট বলতে আমাদের এনআইডি কার্ডের সামনের অংশ, পেছনের অংশ এবং আমাদের ব্যাংক স্টেটমেন্টটি আপলোড করে দিতে হবে। আপনারা চাইলে এখান থেকে এই কিউআর কোডটি ইউজ করে বা এই লিঙ্কটি ইউজ করে সরাসরি আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে ডকুমেন্টগুলো আপলোড করতে পারেন। কিন্তু আমি আগে থেকে আমার এনআইডি কার্ডের সামনের অংশ আর পেছনের অংশের ছবি এবং আমার ব্যাংক স্টেটমেন্টের একটি কপি আমার ল্যাপটপে সেভ করে রেখেছি। আপনারা চাইলে ডকুমেন্টগুলোর একটি স্ক্যান কপি বা মোবাইল দিয়ে ছবি তুলে সেই ছবিগুলো আপনাদের কম্পিউটারে স্টোর করে রাখতে পারেন, যাতে পরবর্তীতে ভেরিফিকেশনে আপনাদের সুবিধা হয়। প্রথমে এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে আইডি কার্ড, কারণ আমরা এনআইডি কার্ডটি আপলোড করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে আইডি কার্ড সিলেক্ট করব, দেন চুজ ফাইলের উপরে ক্লিক করে এখান থেকে আমাদের এনআইডি কার্ডের ফার্স্ট অংশ আপলোড করব এবং দ্বিতীয়বার চুজ ফাইলের যে অপশনটি রয়েছে এখান থেকে আমরা এনআইডি কার্ডের ব্যাক পার্টটি আপলোড করে দিব। তো আমরা প্রথমে এনআইডি কার্ডের প্রথম পার্ট আপলোড করার জন্য চুজ ফাইলের উপরে ক্লিক করব এবং এখান থেকে আমাদের এনআইডি কার্ডের প্রথমের অংশ যেটি রয়েছে সেই ছবিটি আপলোড করে দিব। দেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এনআইডি কার্ডের সামনের অংশ আপলোড করা হয়ে গিয়েছে। দেন এখান থেকে আমরা আমাদের এনআইডি কার্ডের পেছনের অংশটি আপলোড করে দিব। এখান থেকে আমরা আমাদের এনআইডি কার্ডের পেছনের অংশটি সিলেক্ট করে দিলাম। আমাদের এনআইডি কার্ডের সামনের অংশ এবং পেছনের অংশ দুইটার ছবি কিন্তু আমাদের আইডি কার্ডে আপলোড হয়ে গিয়েছে। এখন আমাদের যেটা করতে হবে, আমরা সরাসরি এখান থেকে আমাদের ব্যাংক স্টেটমেন্টটি আপলোড করে দিব। ব্যাংক স্টেটমেন্ট আপলোড করার জন্য আপলোডের উপরে ক্লিক করে দিব। আপলোডে ক্লিক করলে এখান থেকে আমাদের ব্যাংক স্টেটমেন্টের জেপিজি ফাইল বা পিডিএফ ফাইল যেটা আপনার কাছে থাকে, যেটা আপনার সুবিধা হয় সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তাহলে আপনাদের ফাইলটি আপলোড হয়ে যাবে। সব ফাইল আপলোড করা হয়ে গেলে এখানে সব শো করবে, আপনারা দেখে নেবেন ফাইলটি নির্ভুলভাবে আপলোড হয়েছে কিনা। ভুল ফাইল আপলোড হলে কিন্তু আপনার ভেরিফিকেশনে প্রবলেম হবে। ফাইলগুলো নির্ভুলভাবে আপলোড করা হয়ে গেলে সাবমিট ফর ভেরিফিকেশনের যে অপশনটি রয়েছে এটার উপরে আমরা ক্লিক করে দিব। সাবমিট ফর ভেরিফিকেশনের উপরে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি পপ আপ চলে আসবে। এখান থেকে আমাদেরকে বলতেছে ইয়োর ডকুমেন্টস আর বিং রিভিউড, অর্থাৎ আমাদের কিন্তু ডকুমেন্টগুলো আপলোড করা হয়ে গিয়েছে এবং ওরা আমাদের ডকুমেন্টগুলো রিভিউ করে দেখবে। সব কিছু ঠিকঠাক থাকলে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। পেইয়ারে ভেরিফাই হতে কিন্তু সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টার মতোই সময় লাগে। আপনারা দেখে নিলেন কিভাবে খুব সহজেই বাংলাদেশ থেকে একটি পেইয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় এবং সেটি খুব সহজেই ভেরিফাই করে নেওয়া যায়। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে এরকম আরও বেশ কিছু ইন্টারেস্টিং ভিডিও রয়েছে, আপনারা চাইলে চ্যানেলটি থেকে ঘুরে আসতে পারেন। ধন্যবাদ।